গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। শেখ হাসিনা সরকারের নির্দেশ থাকার পরও নিরস্ত্রদের ওপর বল প্রয়োগে সেনাদের সতর্কতা দৃষ্টিকারে সবার। মানবাধিকার রক্ষা এবং শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে বাহিনীর সদস্যদের কর্মকাণ্ড সাধারণের মনে ভাস্বর করে তাদের ভূমিকা। এর মধ্যেই গেল 25 ফেব্রুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে সতর্ক বার্তা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তার ওই বার্তা পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাহিনী প্রধানের এই বক্তব্য হয়ে ওঠে আশার প্রদীপ। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, we don't want to head, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। তবে এতদিন ধরে সশস্ত্র বাহিনীকে নিয়ে সাধারণের মনে লালিত ধারণায় যেন সন্দেহের পেরেক ঠুকে দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে তিনি জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। এর ফলেই বাংলাদেশে পরিবর্তন। টুর্ক বলেন, আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির ওপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয়, তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার টুর্কের বক্তব্য 7 মার্চ গুরুত্ব দিয়ে প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলো। তবে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় আইএসপিআর। 10 মার্চ দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার টুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ভলকার টুর্কের ওই মন্তব্যের সময় দেশের বাইরে অবস্থান করছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। 6 মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফেরেন তিনি। সে সময় সেনাবাহিনীকে ঘিরে কিছু মিথ্যা সংবাদ প্রকাশ করে দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যম। এসব প্রতিবেদনকে পুরোপুরি মিথ্যা এবং পরিকল্পিত অপপ্রচার বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। 11 মার্চ রাতে আইএসপিআরের প্রতিবাদ লিপিতে জানানো হয়, সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বের অধীন সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে বলছি যে সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালনে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমাদের চেইন অফ কমান্ড শক্তিশালী রয়েছে এবং জ্যেষ্ঠ জেনারেলরা সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান, চেইন অফ কমান্ড এবং বাংলাদেশের জনগণের প্রতি আনুগত্যে অবিচল রয়েছে। সেনাবাহিনীর মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ পুরোপুরি বানোয়াট ও বিদ্বেষপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের ব্যর্থ কু সংক্রান্ত খবরটি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং গ্রুপ রিউমার স্ক্যানার ও বাংলা ফ্যাক্ট।